সাধারণ ঋণগ্রহীতাদের জন্য অত্যন্ত বড় সুখবর আমরা বলতে পারি। আমরা জানি যে মোরাটোরিয়াম এক্সটেনশান এবং এনপিএ বা লোন ক্লাসিফিকেশান নিয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছেন, সেই সিদ্ধান্ত কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেই সিদ্ধান্ত কি হতে চলেছে তা নিয়ে ব্যাংকিং বিশেষজ্ঞরা যে রায় রাখছেন, অর্থাৎ সাধারণ ঋণগ্রহীতারা কি কি সুবিধা পেতে পারেন, কারণ দীর্ঘ সময় ধরে তো শুনানি হলো, তারিখের পর তারিখ হলো, আমরা প্রত্যেকেই কিন্তু সেই শুনানিও শুনলাম, জানলাম। তো সাধারণ ঋণগ্রহীতা বা ব্যবসায়ী বা ছোট ছোট দোকানদার থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী, তারা কি কিছু লাভ পাবেন নাকি সম্পূর্ণ ব্যাপারটা থেকে কিছু আসবে না, এই নিয়ে কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা আমরা জেনে নেব। মূলত এখানে দুটো বিষয় নিয়েই যাবতীয় সমস্যা। প্রথমে হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে মোরাটোরিয়াম এক্সটেনশান। মোরাটোরিয়াম এক্সটেনশান যেটি আগের, অর্থাৎ যেখানে কোনো শর্ত নেই, কোনো ডকুমেন্ট নেই, সাধারণ ঋণগ্রহীতা নিজের ইচ্ছা মতো সেই মোরাটোরিয়াম এক্সটেনশান নিতে পারতেন, যে 6 মাস মোরাটোরিয়াম এক্সটেনশান দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা যতটুকু জানাচ্ছেন, সেই মোরাটোরিয়াম এক্সটেনশান পাওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ নেগেটিভ। তাহলে কি পেতে পারেন সাধারণ ঋণগ্রহীতারা? সাধারণ ঋণগ্রহীতারা 6ই আগস্ট যে নিউ সার্কুলার জারি করেছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই সার্কুলার অনুযায়ী কিন্তু মোরাটোরিয়াম এক্সটেনশান এবং লোন রিস্ট্রাকচারিং পেতে পারেন। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেখানে যে সমস্ত শর্ত, যে সমস্ত ডকুমেন্ট, যে সমস্ত রুলস এবং রেগুলেশন রাখা হয়েছিল, যার ফলে অসুবিধা হচ্ছিল সাধারণ ঋণ গ্রাহকদের ক্ষেত্রে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দেওয়া হবে, বা সেই শর্ত বা রুলস রেগুলেশনগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দেওয়া হবে, যার ফলে সাধারণ ঋণগ্রহীতা বা ব্যবসায়ী বা যারা এই সুবিধে নিতে চাইছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই লোন রিস্ট্রাকচারিং বা মোরাটোরিয়াম এক্সটেনশানের সুবিধে কিন্তু নিতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু মোরাটোরিয়াম এক্সটেনশানের সিদ্ধান্তটা কিন্তু সুপ্রিম কোর্ট জানাবেন এইভাবেই, অর্থাৎ নিউ সার্কুলার অনুযায়ী সেখানে কিন্তু সাধারণ ঋণগ্রহীতা পাবেন, এবং সেখানে ডকুমেন্ট বা অন্যান্য যে সমস্ত রুলস বা রেগুলেশন বা শর্ত আছে, সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হবে। 2 নম্বর পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ, কারণ যা নিয়ে সাধারণ ঋণগ্রহীতার মনে অনেকটাই আশঙ্কা কাজ করছে, কারণ বিভিন্ন ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স, তারা কেউ লিগেল নোটিশ পাঠাচ্ছেন, কেউ আইনের ধমকি দেখাচ্ছেন, কেউ থানা পুলিশের ভয় দেখাচ্ছেন, ইত্যাদি ভয় দেখাচ্ছেন। না বন্ধুরা, এই নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে যদিও পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 3 মান্থ গ্রেস এনপিএ পিরিয়ডটাকে বাড়ানোর জন্য, 3 মান্থ মানে এটা তো ধরুন হয়ে গেল, ডিসেম্বর শেষ হয়ে গেল, রায় পরবর্তী সপ্তাহতে চলে আসবে। সেই রায়ে কিন্তু সেখানে যে লোন ক্লাসিফিকেশান বা এনপিএ নিয়ে যে অন্টারিম যে অর্ডার এখনও জারি আছে, সেই অর্ডার কিন্তু তুলে নেওয়া হবে। কিন্তু সেই অর্ডার তুলে নেওয়া হলেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশ থাকবে গ্রেস এনপিএ পিরিয়ড, কারণ তুলে নেওয়ার সাথে সাথে যেহেতু এনপিএ হয়ে যাবে, সেক্ষেত্রে সাধারণ ঋণগ্রহীতারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে লিগেল নোটিশ থেকে শুরু করে অন্যান্য বহু সমস্যা, আইনানুগ সমস্যায় পড়তে পারেন, যার ফলে সাধারণ ঋণগ্রহীতাদের অসুবিধা হোক তা কিন্তু চান না সুপ্রিম কোর্ট বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। সেক্ষেত্রে গ্রেস এনপিএ পিরিয়ড কিন্তু পেতে পারেন সাধারণ ঋণগ্রহীতারা, অর্থাৎ আরও 3 মাস সময় অতিরিক্ত পেতে পারেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হয়তো 3 মাস নাও দেওয়া হতে পারে, সেক্ষেত্রে 2 মাস অবধি কিন্তু পেতে পারেন, অর্থাৎ 60 ডেজ আরও অতিরিক্ত কিন্তু পেতে পারেন। যদিও অ্যাডভোকেট বা পিটিশনারদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে 3 মাস,
অর্থাৎ 90 ডেজ কিন্তু বেনিফিট দিতে 90 ডেজ গ্রেস এনপিএ পিরিয়ড দেওয়ার আবেদন করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে এটা মিডল জায়গায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো বন্ধুরা আপডেট, অর্থাৎ এনপিএ বা লোন ক্লাসিফিকেশান নিয়েও সাধারণ ঋণগ্রহীতাদের জন্য পজিটিভ নিউজ আসবে, অর্থাৎ সেক্ষেত্রে 2 থেকে 3 মাস কিন্তু গ্রেস এনপিএ পিরিয়ড পেতে পারেন, যার ফলে সেই সময়ের মধ্যে কিন্তু সাধারণ ঋণগ্রহীতা তার ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্সের সাথে যে লোন নিয়ে যে সমস্ত যাবতীয় সমস্যা, কিস্তি নিয়ে সমস্যা, সেগুলো কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এবং যাতে যারা অতিরিক্ত সমস্যায় আছেন, যারা কিস্তি কোনোভাবেই দিতে পারছেন না, ইএমআই দিতে পারছেন না, তারা যাতে প্রত্যেকেই মোরাটোরিয়াম এক্সটেনশানের সুবিধা পান, তার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন মাননীয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ সাধারণ ঋণগ্রহীতাদের পাশেই আশা করা যাবে যে যে ডিসিশান আসতে চলেছে সেখানে সুপ্রিম কোর্ট দাঁড়াবেন এবং সাধারণ মানুষ বাঁচবেন, ব্যবসায়ী বাঁচবেন, কৃষক, শ্রমিক প্রত্যেকেই বাঁচবেন। তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।